আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্ত হবেন বিশ্বাস করি না খন্দকার মাহবুব। আইনের সাধারণ প্রক্রিয়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার 1 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলনে ফোরামের আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি একথা মন্তব্য করেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনের সাধারণ প্রক্রিয়া খালেদা জিয়াকে মুক্ত করা কঠিন হবে, কারণ বর্তমান সরকার সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আইনের শাসন প্রক্রিয়ার উপর নির্ভর করে খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় বের করতে পারবো বলে আমি আগেও বিশ্বাস করতাম না, এখনো বিশ্বাস করছি না। তিনি বলেন, আজকের সময় এসেছে, জাতীয় উপলব্ধি করছে খালেদা জিয়াকে জেলে রেখে আমরা নির্বাচন করছি। সে নির্বাচন করা কতটা সঠিক হয়েছে আমাদের নেতারা একদিন সে জবাব দেবেন এবং ইতিহাসও সে কথা বলবে। বিএনপির নেতা বলেন, কোনো রাজনৈতিক মামলার কারণে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তাই আইনের প্রক্রিয়া যতই আমরা বলি না কেন, সরকার সদিচ্ছা ছাড়াও তাকে মুক্ত করা যাবে না। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা। যতদিন রাজপথ উত্তপ্ত না হবে ততদিন পর্যন্ত খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়া জেল থেকে বের করা যাবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। দল ও জোটের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ঐক্যফ্রন্ট বিএনপির নেতাদের প্রতি অনুরোধ করব, আপনারা একটি মাত্র ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন, সেটা হলো খালেদা জিয়ার মুক্তি। তিনি বলেন, মানুষ অনেক আশা নিয়ে ঐক্যফ্রন্টের আহ্বানে ভোট দিতে গিয়েছে, তবে তা ভোট দেওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে। আরো আজকে এই দলকে আপনারা চা চক্রে আমন্ত্রণে জানাচ্ছেন যে বড় পরিহাস তার হতে পারে না। প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আতাউর রহমান ডালি, নাগরিক আন্দোলন ফোরামের উপদেষ্টা সাইদ আহমেদ আসলাম। নাগরিক প্রতিবাদের সভা সঞ্চালন করেন নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম। আমার মৃত্যুর জন্য দায়ী আমার বউ, শেষ স্ট্যাটাসে ডাক্তার আকাশ। চট্টগ্রাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করার চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশ মৃত্যুর আগে আত্মহত্যার জন্য তার স্ত্রী তানজিলা হক মিতুকে দায়ী করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আমি বারবার বলেছি আমাকে ভালো না লাগলে ছেড়ে দাও, কিন্তু চিট করো না, বিশ্বাস ভাঙিও না, মিথ্যা বলো না। আমার ভালোবাসা সবসময় ওর জন্য 100% ছিল। আমাদের দেশে তো ভালোবাসার চিটিং এর শাস্তি নেই, তাই আমি বিচার করলাম আর আমি চিরশাস্তির পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য দায়ী আমার বউ। সর্বশেষ স্ট্যাটাসে আকাশ লেখেন, ভালো থেকো, আমার ভালোবাসা তোমার প্রেমিকদের নিয়ে। এছাড়া ফেসবুক স্ট্যাটাসে আকাশ বিয়ের আগে ও পরে একাধিক ছেলে বন্ধুর সঙ্গে স্ত্রী মিতুর অর্থনৈতিক সম্পর্ক থাকার দাবি করেন। তিনি ফেসবুকে স্ত্রীর কয়েকটি আপত্তিকর ছবিও পোস্ট করেন। আকাশের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর নন্দনকানন এলাকায় তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার ট্যুরিজম ইউনিট। এরপর মৃত্যুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ রাদিয়াল্লাহু মাজার এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। এর আগে আকাশের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ। শুক্রবার বিকেলে মৃত্যু সহ 6 জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ চান্দগাঁও থানায় মামলা করেছেন আত্মহত্যাকারী চিকিৎসকের মা জমিরা খান। মামলায় মৃত্যু তার বাবা আনিসুল হক চৌধুরী, মা এবং আমেরিকা প্রবাসী এক বোন মৃত্যুর 2 বয়ফ্রেন্ডকে আসামি করা হয়েছে। নগর পুলিশের উত্তর জোনের এডিসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডাক্তার আকাশ ফেসবুক স্ট্যাটাস দিয়ে তানজিলা হক চৌধুরী মিতু তার পরিবারের সদস্য ও বন্ধুদের ব্যাপারে যেসব অভিযোগ করেছেন সেসব বিষয় যাচাই করা হচ্ছে। মিতুকে এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এইসব বিষয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীর অভিযোগে কিছু বিষয় স্বীকার করেছেন, আর কিছু বিষয় এড়িয়ে গেছেন। আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের বেদনবিদ বিভাগের চিকিৎসক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চন্দনাইশ উপজেলার বাংলা বাজার বড়কোল এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে। মাতৃগর্ভে থাকা অবস্থায় বিক্রি হয়ে গেছে মুসা। 2 দিন বয়সে এই শিশুকে নিতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আটক হয়েছে সোনিয়া নামের এক নারী। বুধবার রাত 8টার দিকে হাসপাতালের 106 নং গাইনি ওয়ার্ড থেকে 28 বছর বয়সী সোনিয়াকে আটক করা হয়। ওই ওয়ার্ডে ভর্তি জ্যোৎস্না নামে এক মহিলা সদ্যজাত সন্তান নিতে এসেছিলেন তিনি। যে শিশুর নাম মুসা। জ্যোৎস্নার স্বামীর নাম টুকু মিয়া। তার গাজীপুর টঙ্গী জেলার টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকায় ফুটপাতে থাকেন। জ্যোৎস্না বলেন, একসময় আমি কমলাপুর স্টেশনে এলাকায় দোকানে পানি দেওয়ার কাজ করতাম। 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সেখানে সোনিয়া নামের এক নারীর সঙ্গে আমার পরিচয় হয়। আমরা গরিব মানুষ। সোনিয়া 50,000 টাকার বিনিময়ে আমার পেটের সন্তানকে কেনার প্রস্তাব দেয়। গরিব বিধায় টাকার বিনিময়ে সন্তান বিক্রি করতে রাজি হই। অগ্রিম হিসেবে সোনিয়া আমাকে 3,000 টাকাও দেয়। মঙ্গলবার সিজারের মাধ্যমে আমার ছেলে সন্তান জন্ম হয়। নাম রেখেছে মুসা। বুধবার রাতেই সোনিয়া হাসপাতালে আমার সন্তানকে নিতে আসে। এ সময় তাকে সন্তান না দেওয়ার কথা বলে অগ্রিম 3,000 টাকা ফেরত যাওয়ায় কথা বলি, কিন্তু সোনিয়া তারপরও জোর করে আমার সন্তান নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাসপাতালের লোকজন তাকে আটক করে।
সোনিয়া তার স্বামী ও 2 সন্তান নিয়ে পুরান ঢাকার রায় সাহেব বাজারে নাসির উদ্দিন সর্দার লেনের একটি বাসায় থাকেন। তিনি জ্যোৎস্নার অভিযোগে অস্বীকার করে বলেন, এ সময় জ্যোৎস্না আমার বাসার গৃহকর্মীর কাজ করত। গরিব মানুষ বিধায় তাকে আমি নগদ টাকা দিয়ে সাহায্য করেছি। তার সন্তান জন্মের কথা শুনে তাকে হাসপাতালে দেখতে এসেছে মাত্র, এর বেশি কিছু না। হাসপাতালে 106 নম্বর ওয়ার্ডে দায়িত্বরত নার্স কামরুন্নাহার ও টুম্পা হাওলাদার বলেন, হঠাৎ সোনিয়া নামের ওই নারী নবজাতকটিকে কোলে নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে গেটের দিকে যেতে থাকলে আমরা তাকে আটক করি, কারণ আমরা নিয়মকানুন মেনে নবজাতক নিয়ে হাসপাতালে ছাড়তে হয়। এসব কিছু না করেই সোনিয়া নবজাতক নিয়ে দ্রুত হাসপাতাল থেকে চেষ্টা করলে তাকে আটক করা হয়। ডামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, সোনিয়াকে আটক করার পরই শাহবাগ থানার হস্তান্তর করা হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এই বিষয়ে শাহবাগ থানা উপপরিদর্শক ভোজন বিশ্বাস বলেন, নবজাতকের মা জ্যোৎস্না বলেছেন, তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে একটা লেনদেনের ব্যাপার ছিল। ঢাকায় পাকিস্তানের পরবর্তী হাইকমিশনার হিসেবে কূটনৈতিক সাকলাইন সৈয়দাকে গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। তার বদলে নতুন কাউকে নিয়োগের প্রস্তাব পাঠানোর বার্তা দিয়েছে ঢাকা। গত ফেব্রুয়ারিতে সৈয়দাকে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব পাঠায় ইসলামাবাদ। এগ্রিমো আসার 2 মাসের মাথায় তিনি ঢাকায় বাংলাদেশ সফর করেন। ওআইসি সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জাঞ্জুয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মন্ত্রণালয়ের মহাপরিচালক সাকলাইন সৈয়দা। ঢাকায় তার সফর এবং কিছু বিষয়ে তার ব্যক্তিগত রিজার্ভেশনের বিষয়টি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করে ঢাকা। যদিও এ নিয়ে ঢাকার তরফে আনুষ্ঠানিক কেউ কিছু বলেনি। এই দূতকে গ্রহণের অসম্মতি বিষয়ে সাম্প্রতি সময়ে পাকিস্তানের মিডিয়ায় নানা রকম খবর বের হয়েছে। সংবাদ মাধ্যমগুলো দূত নিয়োগকে কেন্দ্র করে 2 দেশের শীতল সম্পর্কে আরও অবনতি ইঙ্গিত করেছে। এ নিয়ে ঢাকা স্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকার বিষয়টি সামনে আসছে পাকিস্তানি মিডিয়ায়। কিন্তু ঢাকার মতোই ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু বলেনি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলেছেন, আন্তর্জাতিক আইন বা কনভেনশনের মতে হোস্ট কান্ট্রি বা স্বাগতিক দেশের তরফে দূতকে গ্রহণ বা অসম্মতিতে কোনো ব্যাখ্যা জরুরি নয়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী স্বাগতিক দেশ আপত্তি জানালে নাম পরিবর্তনের বিধান রয়েছে। পাকিস্তান সরকার কূটনৈতিক সৈয়দার বদলে নতুন কারো নাম প্রস্তাব করতে পারে। তাকে গ্রহণের ঢাকার সম্মতি পাওয়ার জন্য 11 মাস অপেক্ষার কোনো প্রয়োজন ছিল না। বিভিন্ন কারণে ওই কূটনীতিককে বাংলাদেশ গ্রহণ করবে না, সেই বার্তা ইসলামাবাদ অনেক আগেই পেয়েছে। কিন্তু তারা এতদিন নতুন কোনো নাম পাঠায়নি। বিদেশি নীতি সংশ্লিষ্ট বাংলাদেশ সরকারের একাধিক প্রতিনিধি গতকাল মানবজমিনকে বলেন, কূটনৈতিক শিষ্টাচার মেনে পাকিস্তানের নতুন কারোর নাম পাঠালে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তবে অবশ্যই হাইকমিশনার হিসেবে প্রস্তাবিত ব্যক্তিকে বাংলাদেশের প্রশ্নে ইতিবাচক মনোভাব সম্পন্ন হতে হবে। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক কারণে বাংলাদেশের সম্পর্ক শীতল উল্লেখ করে ঢাকার এক কর্মকর্তা বলেন, সম্পর্ক উষ্ণ করার একমাত্র পথ হচ্ছে 71-এ মানবতা বিরোধী অপরাধের জন্য দেশটির আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। কিন্তু এমন সিদ্ধান্তের প্রশ্নে দেশটির নীতি নির্ধারণ মহল বিভক্ত। তবে ইতিবাচক দিক হচ্ছে বাংলাদেশের নতুন সরকারকে অনেক আগেই স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দনও জ্ঞাপন করেছেন। পাকিস্তান সংবাদ মাধ্যমের ভাষ্য, এদিকে দূত নিয়োগের ঢাকার অস্বীকৃতি হিসেবে পাকিস্তান অনলাইন ডেইলি টাইমস ও পাকিস্তান টুডে পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে, যার ভাষ্য প্রায় অভিন্ন। সেখানে বলা হয়েছে, এ নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার সাকলাইন সৈয়দাকে মঙ্গলবার মেনে নিতে অস্বীকৃতিও জানানো এবং এ পদের জন্য আরও নাম চাওয়ার ফলে নতুন মাত্রায় নেমে গেছে এই সম্পর্ক। ওই রিপোর্টের কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কী কারণে সাকলাইন সৈয়দাকে ক্রেডেনশিয়াল বা স্বীকৃতি দেওয়া হয়নি সে বিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি বাংলাদেশ সরকার। গত বছর ফেব্রুয়ারিতে হাইকমিশনার হিসেবে রফিউজ্জামান সিদ্দিকী অবসরে যাওয়ার পর থেকে পাকিস্তান হাইকমিশনারের পদটি ফাঁকা। এ অবস্থায় বাংলাদেশ পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে নাম ঘোষণা করা হয় সাকলাইন সৈয়দার। তিনি পাকিস্তান ফরেন সার্ভিসের একজন কর্মকর্তা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি শপথ নেবে না। ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তবে ঐক্যফ্রন্টের শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিল শপথ নেবেন ধানের প্রতীকে নির্বাচন করা গণফোরাম নেতা সুলতান মনসুর। তিনি জানিয়েছেন, ঐক্যফ্রন্টের
শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন না চাইলেও তিনি শপথ নেবেন, সংসদে যোগ দেবেন। যুক্তি হিসেবে মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত ডাকসুর সাবেক এবিপি বলেন, গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন প্রবীণ নেতা ও সংবিধান প্রণেতা। তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন, কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের বর্ধিত সভায় ডক্টর কামাল সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন। এখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেও নিজের নির্বাচনী এলাকার ভোটারদের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। সে দায়বদ্ধতা থেকে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুস্থ হওয়ার পর শপথ নেবেন জানিয়েছেন সুলতান মনসুর। এখন আমি অসুস্থ, একটু সুস্থ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই শপথ নেব। ঐক্যফ্রন্টের বৃহস্পতিবার বৈঠকে না যাওয়ার বিষয়ে সুলতান মনসুর বলেন, অসুস্থ থাকায় ঐক্যফ্রন্টের বৈঠকে যেতে পারিনি, তাই বৈঠকের সিদ্ধান্ত জানি না। তবে আমার দায়বদ্ধতা রয়েছে নিজের নির্বাচনী এলাকায় জনগণের কাছে। তারা শত প্রতিকূলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণ চান দায়িত্ব পালনে সংসদে যাই, আর তার দায়িত্ব হচ্ছে নির্বাচনী এলাকার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা।